কয় আপনি যে শরীয়ত মানেন তার গায়ে তো পাঞ্জাবি না। আরে বাবারে, আলেম শব্দের অর্থ যদি জ্ঞানী হয় তাহলে এইটুকু বিষয় বোঝা উচিত যে এই পাঞ্জাবি পায়জামা আসকন পাগড়ি টুপি এ এখনো শরীয়তের বিষয় না। শিখে গত চিনেন জীবনে দাড়ি ফালায় না, শিখেরা জীবনের দাড়ি ফালায় না। আচ্ছা, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার মুখে দাঁড়িয়ে ছিল না? আচ্ছা, বর্তমান গয়েশ্বরচন্দ্র রায় আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অর্থাৎ বিএনপির একজন কেন্দ্রীয় নেতা গয়েশ্বরচন্দ্র রায়, তারা চিনেন না আপনারা? হে কি হিন্দু না মুসলমান? হে কি টুপি খোলায়? দাড়ি টুপি পাঞ্জাবি এটা আল্লাহর কাছে যাবে না। আল্লাহর কাছে যাবে আমার অন্তর, আমার ইন্নামাল আমাল বিনিয়াত, আমার যে নিয়তরা, আমার যে কর্মটা, আমার এই ইবাদতটা যাবে আল্লাহর কাছে। দাড়ি টুপি পাঞ্জাবি কোনো কিছু আসে যায় না। সৌদি আরবে প্রত্যেক মানুষের কৃষ্টি কালচার এটা, তারা দাড়িও যেমন রাখে তেমনি আবার একবার আসকন পাও পর্যন্ত দিবে, আবার মাথায় পাগড়ি দিবে, আবার কি জানি কয়টারে বাঁধে, পাগড়ির উপর দিয়ে বিড়া ওটাও বাঁধে। এটা তাদের দেশের কৃষ্টি কালচার। আমাদের দেশে কামলা কৃষক আছে না? কিরে বাবা, আমাদের দেশে কামলা কৃষক আছে না? যারা লেখাপড়াও করে নাই, সামান্য কোনো রকম একটু করছে। সৌদি আরবে নাই, হেরা হয়ে গেলে পরে। কারণ এই পোশাকগুলো ওই দেশের কৃষ্টি কালচার, এটা বুঝতে হবে। দাড়ির কথা বলছে, দাড়ি রাখলে কি হয় না রাখলে কি হয় এটা তোমরাই তো ভালো জানো, আমি কি জানো? এটা আমার তো জানার বিষয় না। বাংলার জাতীয় কবি নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহ একজন খোদা পরিষদের অন্যতম সদস্য, অর্থাৎ বড় মাপের আউলিয়া। এই জন্য কবি নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহ সে চুল রাখছে, দাড়ি রাখে নাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছিল, একটা কবিতা লিখছিল, হে নজরুল তুমি করিয়াছো ভুল, রাখো নাই দাড়ি রাখিয়াছো চুল, তুমি করিয়াছো ভুল। রবি ঠাকুরের এই কবিতার জবাবে কবি নজরুল ইসলাম লিখেছিল, হে কবি রবি, আমি করিনি তো ভুল, আনিনি তো দাড়ি, আমি এনেছিলাম চুল, তাই করিনি তো ভুল। আমি এই কথাটা বইলে অনেক অপমান অপদস্থ হয়েছি, তাই কইতে চাইনি, আমার কই না কোনো জায়গায়। তারপরও আজকে কথাটা আইসে গেল, মানুষ যখন জন্ম নেয় তখন কি দাড়ি লয়ে আসে? তখন কি মানুষ চুললে আসে? সন্তান যখন প্রসব হয় তখন কি চুললে আসে না? চুললে আসে। চুল এত গুরুত্বপূর্ণ, এই জন্য মায়ের গর্ভ থেকেই সাথে করে নিয়ে আসে। দাড়ির গুরুত্ব চুলের সাথে না। দাড়ি যখন জ্বালায় তখন আরো কিছু জ্বালায়, আমি না কইলাম। ওটার বেশি দরকার হইলে আল্লাহ তাআলা জন্ম লগ্নেই আমাকে সাথে দিয়া দিত। যেটা আল্লাহ দিছে ওইটা রাখছি। টুপি দিলে কোনো দোষ নাই, দাড়ি রাখলে কোনো দোষ নাই। আমি দোষের কথা বলছি না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথার যে চুল, এটা চুল ছিল 3.5 হাত লম্বা, এটা হাদিস শরীফে বলছে। আর মানুষের চুল রাখে যার যেমনি খুশি তেমন রাখে, এটাই কোনো দোষ নাই। কিন্তু সুন্নতি চুল যদি রাখতে হয় তাহলে সুন্নতি চুল 3 প্রকার। এটা তোমার মাথায় আছে, আমার মাথায় আছে। 3 প্রকারের চুল রাখা মুসলিম শরীফ হাদিসের, এটা জায়েজ, রসুলের সুন্নত। একটার নাম হলো অফরা, আর একটার নাম হলো জুম্মা, আর একটার নাম হলো লিম্মা। লিম্বা হলো কানের লতি পর্যন্ত ছোট চুল,
এর ছোট যারা রাখে ওটার নাম সুন্নত না, রাখতে নিষেধ নাই। কানের লতি পর্যন্ত রাখবেন, এটা একটা সুন্নতি চুল। এই গলা পর্যন্ত রাখবেন, এটা একটা সুন্নতি চুল। একবারে কাঁধ পর্যন্ত রাখবেন, এটাও আর একটা সুন্নতি চুল। আর আমি কি কইতাম, আল্লাহ দিছে আর জীবনে ভালামু না, এইভাবে যদি কেউ রাখে ওটার নাম ফরজ চুল। এটা যার জ্ঞান আছে সে বুঝে নিবে, যার মাথা আছে তারই কেবল ব্যথা আছে। আল্লাহ দিছে ওটা জীবনে আর ফালামু না, এর জন্য এটার নাম ফরজ। আপনারা জানেন তো, নবীরে জাদু করছিল মাথার চুল দিয়ে, 11টা গিট্টা দিয়ে অন্ধকার কূপের মধ্যে ফেলে রাখছিল। নবী খালি কাবু হয়ে যায়, শুকায় যায়, শুকায় যায়। আল্লাহ, আমি যতই ওষুধ বড়ি খাই কোনো কিছুতেই কাজ হইতেছে না, তো তুমি যদি আমার লয়ে যাও তাহলে নিবা, কিন্তু আমি যে শাস্তি পাইতেছি, কষ্ট করতেছি, এটার মুক্তিটা আমি কিসে পাবো? তুমি আমাকে বলে দাও, তাছাড়া তো আর কোনো পথ নাই। আল্লাহ তাআলা বলল যে তুমি মাওলা আলীকে নিয়া ওই অন্ধকার কূপে যাও। কেন? যে তোমার মাথার চুলটা এক জাদুকর একটা চুল নিয়ে 11টা গিট্টা দিয়ে তারপরে অন্ধকার কূপের মধ্যে পাথর চাপা দিয়ে রেখে দিছে। হযরত আলীকে নিয়ে গেল, সেখানে অন্ধকার, দেখতে পায় না। অবশেষ সেখানে একটা সূরা নাজিল হলো, যার নাম সূরা আলাক। আলাক শব্দের অর্থ হলো আলোকিত, রোশনাই। যখন নাকি নাজির হইলো তখন অন্ধকার কূপটা একেবারে আলোকিত হয়ে গেল, সবকিছু দেখা যায়। চায় দেখে একটা চুল, চুল তো এমনি ছোট দেখা যায় না, ওটা গিট্টু দিয়ে দিয়ে রাখছে। উঠাইছে চুল, ইয়া রাসূলুল্লাহ চুল পাইছি। আল্লাহ বলে কি করব এই চুল, এটা পুরাই ফেললে হবে? কয় না, এটা গিট্টু খোলানো লাগবে। চুলের গিট্টু খোলানো অত সহজ নাকি? চুলের গিট্টুটা খোলানো অত সহজ না। তখন বলল যে আমি কিভাবে খুলবো? তখন আমার আল্লাহ তাআলা বলে দিল, রাসূলকে শেখায় দিল যে সূরা আলাক এবং সূরা নাস, এই দুইটি সূরার মধ্যে 11টা আয়াত, একটা করে আয়াত পাঠ করবে, একটা করে ফু দিবে, একটা করে গিট্টু খুলে দিবে। এইভাবে 11টা আয়াত পাঠ করে যখন 11 বার ফু দেয়, তখন এই চুলের গিট্টাটা খুলে যায়, আমার রাসূল সাথে সাথে সুস্থ হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ব্যাখ্যাকারক, তাফসীরকারক তিনি লিখেছে, এক গিট্টু থেকে আরেক গিট্টু কত দূর দূরে ছিল। এক গিট্টু থেকে আরেক গিট্টু ছিল 1 পোয়া হাত দূরে। একটা হাতরে 4 ভাগ করলে এটাকে 1 পোয়া বলে। যেমন 1 কেজি দুধ বা 1 সের দুধ রে 4 ভাগে ভাগ করলে 1 পোয়া হয় না? ওই রকম এক হাত, এটাকে 4 ভাগ করে 1 ভাগ, এটা 1 পোয়া হাত। 11 পোয়ায় 3.25 হাত। আমার রাসূলের মাথার চুল ছিল 3.25 হাত লম্বা। মানুষ জানে না, এই জন্য চুল রাখে না। হয়তো তুমি জানো, তাই তুমি চুল রাখছো। আমি এ বিষয়ে কিছু কথা বলতে চাই না, তবে হজ যাকাত আর নামাজ রোজা করতে কইছে নবী। ওরে ফকির ভাই, তুই কবে সেই নবীর দিনে যাবি? আচ্ছা, আমি কোন সময় নামাজের বিরোধিতা করছি? নবী কয় না, এটা কি আমি কইছি? এটা আল্লাহর কথা, এটা নবীর কথা। আমি না করলাম কোন সময়? আমি তো না করি নাই। কয় আপনি না হয় পারলেন, গুদারে পার হয়ে গেছেন গা। তা আপনার ভক্তরা আরো যারা সবাই কি গুদারে পার হইতে পারছে? হেরা কি করব? আমি তো কইছিলাম আমার গানের মধ্যে, কি গানটা যিনি করছিলাম রে বাগানের, আল কালবু দাইমুস সালাতি মিনাবজাল সালাতিল ওয়াক্তি, ইহা পাঞ্জে গানার চাইতে অনেক বড়। যদি পারো হুজুরি কালেবে সালাত পড়ো, আর যদি না পারো তাহলে যা পারো তাই করো। এটা তো আগেই কয়ে গেছি যে কঠিনটা পারবা না, সে সহজটা চাইরো না। না, আমি একটা গান আমার বাজানের লেখা করার চেষ্টা করি। আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায়, মসজিদ করে আল্লাহ থাকে না। মসজিদ একটা পবিত্র জায়গা, এটার মধ্যে আল্লাহ থাকে না। আল্লাহ থাকে কই? আমার ভাষাটা যদি তোমার বুঝতে ভুল না হয়, আমি বলছিলাম
মসজিদ হলো ইট পাথরের তৈরি করা, যেটার মধ্যে কোনো প্রাণ নাই, প্রাণহীন জায়গায় অর্থাৎ প্রাণহীন বস্তুতে কখনো আল্লাহ বিরাজমান না। আমার বাজান একটা গানের মধ্যে বলছে, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন? যেখানে প্রাণ নাই, প্রাণ সত্তা নাই, সেখানে আল্লাহ বিরাজ করে। এই ভ্রান্ত ধারণা নিয়ে তুই বসে দিছ কেন? হ্যাঁ, মসজিদ ঘর বানায়, নবী রাসূলরা মসজিদ বানাইছে, ওলি আল্লাহরা বানাইছে, প্রত্যেক অলির দরবার আছে। আছে এটা আমি না করছি নাকি? আছে কেন? আছে হইলে এক জায়গায় একটা জমায়েত হয়ে, যেমন আমি গান গাবো, গান গেলে একটা মঞ্চ তৈরি করুন লাগবো না? মানুষজন আসবো, বসবো নাকি? এতগুলি মানুষ এক জায়গায় থাকবে, এক জায়গায় বসবে, একটা ব্যবস্থা না করলে এলোপাতারি হয়ে যাব। একটা শৃঙ্খলার জন্য মসজিদ নামক একটা জায়গা তৈরি করছে। এটা নবী রাসূলরা করছে, ওলি আল্লাহরা করে, তুমিও করবে। তোমার না করে, তুমি তোমার বাড়ি যে মসজিদ দেও, এটা আমি না করুম নাকি? আচ্ছা, খালি মসজিদ বানাইছে নবী কইলে, আর মসজিদ যে নবী পুরাইয়া ফেলাইবার দিন হুকুম দিছে, পুরাইয়া ফেলাইছে, এটার কথা তো একবার কইলে না। না, ওটা তোমার জুত লাগবে না, ওটা তোমার বেজুত থাকবো। মসজিদ নবী হুকুম দিয়ে, আল্লাহর নির্দেশে, নবীর হুকুমে, আল্লাহর হুকুমে নবীর কাছে, আর নবী হুকুম দিছে সাহাবাদেরকে যে মসজিদ ফুরাই ফেলা, ওইটা ফুরাই ফেলাইছে। তুমি আবার দাঁড়াইবে তো, রাতে একটা যদিও বাজে, আবার তো দাঁড়াইবে। এই জন্য তোমার আমি জিজ্ঞাসা করি যে নবী যে মসজিদ বানাইছে, আলহামদুলিল্লাহ আমি অস্বীকার করি না, নবী যে মসজিদ পুরাই ফেলাবার কইছে, এই পুরানো মসজিদের নাম কি? মসজিদ তো মসজিদই, ওটা পুরানের, পুরাইতে বলার কারণটা কি? আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায় ও বাজান যেই মনটাতে কার্যকর হয়, ওই মন গেছে আল্লাহর আরশ হইয়া, দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া, বাবা সাধুর মনের দুয়ার খুলিয়া, দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া, সাধুর মনের দুয়ার খুলিয়া, দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া, সাধুর মনের দুয়ার খুলিয়া, দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার। ওই যে মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গা, মনটাই হইল মসজিদ। আমার বাজান রশিদ সরকার বলছে, আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায় যেই মন তাতে কার্যকর হয়, অর্থাৎ আল্লাহ যা করতে কয়, আল্লাহ যেভাবে চললে, বললে, করলে খুশি থাকবে, আর যা করলে, বললে আল্লাহ বেজার থাকবে, রাজি খুশি থাকবে না। এটা বুঝে আল্লাহর রাজিতে যে মনটা রাজি থাকে, ওই মনটাই আল্লাহর আরশ, ওইটাই মসজিদ। মানুষ আর জিন এই দুইজনা, জপে আল্লাহর তসবিহ দানা, আরে জপে আল্লাহর আরশেতে বসিয়া, আমার বাজার রে জপে আল্লাহর আরশেতে বসিয়া, আমার বাজার রে জপে আল্লাহর আরশেতে বসিয়া, ওই তসবিহর শব্দ রাশি, ওই তসবির শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাঁশি, সেই তসবির শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাঁশি, মুমিন শুনে মুশাহেদাই বইয়া রে বাজান, মুমিন শুনে মুশাহেদাই বইয়া, দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া, হায় হায় সাধুর মনের দুয়ার খুলিয়া, দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া, সাধুর মনের দুয়ার খুলিয়া, দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া। তাতে মুশাহেদায় আল্লাহর দিদার কয় জীবন তো দেখাইতে পারেন নাই, আপনারা পারেন না। মুর্শিদ রূপে সাই বিরাজ করতেছে, খালি এটা কই শেষ করেন, এটাই মূল কথা। মুর্শিদ রূপে সাই সাই বিরাজ করতেছে, কত রং বিরঙ্গে নানান রঙে সাই আমার রঙে মিশেছে, মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করতেছে। অর্থাৎ তুমি তোমার পীর মুর্শিদের চেহারার রূপ ছাড়া, পীর মুর্শিদের রূপ ছাড়া যদি তুমি আল্লাহরে দেখো, তুমি আল্লাহরে দেখো না, তুমি ওটা শয়তান দেখো।
এটা তোমাকে মানতে হবে। যদি তুমি জ্ঞানী আর যদি খালি তর্ক বাজাও তাহলে তুমি এখানে তর্ক করবা। বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর। সাধক রজ্জবালী দেওয়ান তার গানের মধ্যে বলছে, অচিনাকে চিনতে চাইলে শোনো একজন চীনা লোকের শোনে আল্লাহরা, সেখান বসো অলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসুক রূপ দর্শন। পাক কালাম পাঠাইলেন সেই কোরআনে খুলে দেখো ভাই কি বলেন সেই আপনারা জবানে আল্লাহ কয় আমার নবীরে যে ভালোবাসে সে আমি আল্লাহরই ভালোবাসে, কারণ ছায়া কায়া দুই বস্তু একজনে। এবার নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন উসিলা বিহনে। নবী কয় আমার নায়েবে রাসূলরে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি তার সুপারিশদার হব হাসরও মিজানে। মা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া, যারা হক্কানি আলেম হক্কানি পীর মাশায়েখ তারাই হইল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাদেরকে দেখা নবীকে দেখা একই কথা, নবীকে দেখা আল্লাহকে দেখা একই কথা। মাওলা আলীর নাম ওয়াজহুল্লাহ, যার অর্থ হইল আল্লাহর চেহারা। আলীরে দেখলে আল্লাহরে দেখার কোনো বাকি থাকে না। আলীকে আলী হইল অলি, অলি হইল আলী। আলী অলি, অলি আলী, আলী অলি, অলি আলী। একজন অলিকে দেখা আলীকে দেখা, একজন আলীকে দেখা স্বয়ং আল্লাহকে দেখা একই কথা। মুশাহেদায় আল্লাহর দিদার কালে ভয় তারা চলছেন তার, দেখ না কাল বেড়ায় না টা খুলিয়া আমার বাজার রে, দেখ না কাল বেড়ায় না টা খুলিয়া আমার বাজার রে, দেখ না কাল বেড়ায় না টা খুলিয়া। মুমিনার হইলে মুত্তাকিন কাল বেড়ায় না খুলবে রে সেদিন। ওরে মুমিনার হইলে মুত্তাকিন কাল বেড়ায় না খুলবে সেদিন। মুমিনার হইলে মুত্তাকিন কাল বেড়ায় না খুলবে সেদিন। নইলে থাকবা জন্ম কানা হইয়া রে বাগান, নইলে থাকবা জন্ম কানা হইয়া দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া। হায় হায় সাধুর মনের দুয়ার খুলিয়া দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া। হায় হায় সাধুর মনের দুয়ার খুলিয়া দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া। যাদের কাল্প ওই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ এবং নিষেধ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বাজার রে কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া, আমার বাজার রে কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া। এই ভাবটা যার মধ্যে আছে এই ভাবটা যার মধ্যে আছে সে খালাত সাগরে ডুব দিয়া পরে। এই ভাবটা যার মধ্যে আছে খালাত সাগরে ডুব দিয়াছে। এই ভাবটা যার মধ্যে আছে সে খালাত সাগরে ডুব দিয়াছে। রশিদ মরলো মসজিদ ঘরে কপাল ঘাউ করিয়া দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া। হায় হায় সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া। হায় হায় সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার। ওই আমরা আলেম মানুষ, আমরা প্রথমেই নফসের মাথায় টুপি দিছি, এই জন্য বউ থুয়েছি। আরে বাবা বাবা ঠিক আছে, আমি দোয়া করলাম তোমার তুমি বই থুইতে পারবে। আচ্ছা মাদ্রাসার কামগুলি বাদ দিলে আমাকে নারীদের প্রতি কোনো লোভই নাই। না বাবা থাকবো কেমনে, তোমরা তো মেয়ে গো বাদ দিয়ে ছেড়ে গো ধরো। কথা সত্য। এই জন্য তোমাকে নারীদের প্রতি লোভ, এগুলো বাস্তব। কইলেই তো তো আবুল সরকারের মুখ খারাপ, কিন্তু ঘটনা তো বাস্তব। কথা সত্য। হ্যাঁ আমার কি বলার আছে, কালির লেখায় আলেম হয় না গাইবি এলেবে যাহার নাই, ওরে পাগল গাইবি এলেবে যাহার নাই।
নূর কালিও দুধের মাথা কালির কালিতে কুরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই বাবা গাইবি এলেম যাহার নাই নূর কালিও দুধে মাখায় কালির কালিতে কুরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই কালির লেখায় আলেম হয় না কালির লেখায় আলেম হয় না মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া কলব যাবে জারি হইয়া কলব যাবে জারি হইয়া তোমার কলব যাবে জারি হইয়া সামনে দেখবা আলেকে কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই বাবা গাইবি এলেম যার নাই নূর কালিও দুধে মাখা কালির কালিতে কুরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই কালির লেখায় আলেম হয় না কালির লেখায় আলেম হয় না হুজদের দম কায়েম করো বাবা হানাফি শায়েক করো হুজদের দম কায়েম করো হানাফি শায়েক করো হুজদের দম কায়েম করো পাগল হানাফি শায়েক করো যদি ফানা হইতে পারো যদি ফানা হইতে পারো তুমি যদি ফানা হইতে পারো তোমার আর ভাবনা নাই কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই বাবা গাইবি এলেম যাহার নাই নূর কালিও দুধে মাখা কালির কালিতে কুরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই কালির লেখায় আলেম হয় না কালির লেখায় আলেম হয় না রশিদ কয় মোর কথা ধরো মরণেরই আগে মরো বাজান কয় মোর কথা ধরো মরণেরই আগে মরো বাজান কয় মোর কথা ধরো মরণেরই আগে মরো ভাবের মরা সাইদা মরো ভাবের মরা ছাইধা মরো ভাবের মরা সাইদের মরো নইলে বান্দার উপায় না কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই বাবা গাইবি এলেম যারো নাই নূর কালিও দুধে মাথায় কালির কালিতে কুরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই কালির লেখায় আলেম হয় না কালির লেখায় আলেম হয় না কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই নূর কালিও যদি মাখা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে কামেল মুকাম্মেল মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই নাই হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর এক ভক্ত বিয়ে করছে যে বউটা এটা হলো কোরআনে হাফেজ বাসর ঘরে গেছে যায় আসলে বাসর ঘর তো জীবনে একবারই হয় যারা বিয়ে করছে তারা জানে বেলা ডুবে না কে পাগল হয়ে যায় বেলাটা ডুবে না কে যাও বেলা ডুবছে দাদি নানি শালি শালা বন্ধু বান্ধব এরা কত রকমের গপ্প উঠে আরো খালি মনে মনে হালারা যায় না কে এই সময় আর তোর সয় না বোর সাথে আলাপ করবো কথা বলবো মনের স্বাদ মিটাইব দুনিয়াটা কিন্তু এরকমই যদি একটু রস করার জন্য কথাটা বললাম ঘটনা ঘটায় ঘটকে বিয়ে শাদীর মধ্যে ঘটক লাগে না হ্যাঁ বাবা যে ঘটনা ঘটাবে তার নাম হলো ঘটক কিন্তু ঘটনা ঘটাইলে বাসর ঘরে তুমি আর তোমার বন্ধু এই দুইজন ছাড়া আর কারো জায়গা নেই এই দুনিয়ার প্রাণ পাখিটাও যখন চলে যাবে তখন তুমি আর তোমার সখা এই দুই বন্ধু একাত্রে থাকবে এখানে অন্য কারো খাওয়া নেই আরে কবরও বাসর বহুদিনের সাথ বন্ধুরে আজকে তোরে পাইছি আমি তোর একটু বুকে নেই স্ত্রীকে যখন জড়ায় ধরতে গেছে স্ত্রী বলে স্বামী আমার একটা কথার জবাব দিবা তারপরে তোমার যা খুশি করো কি কি কথা কথাটা হইল আমাকে তুমি জবাব দাও কোরআনের উপরে কি হাদিস রাখা যায় কিনা কয় না তা যায় না
কেন? কোরআন হইল আল্লাহর বাণী, হাদিস হইল নবীর বাণী। এই জন্য কোরআনের উপরে হাদিস রাখা যায় না, হাদিসের উপরে কোরআন রাখা যায়। কোরআনের উপরে কি কোরআন রাখা যায়? কয় হ্যাঁ, কোরআনের উপরে কোরআন রাখা যায়। কয় স্বামী, আমি কোরআন হেফজ করেছি, আমি 30 পারা কোরআনের হাফেজ। তুমি যে আমার উপর উঠবা, তোমার কোনো পাপ হবে কি না, তুমি উঠতে পারবা কি না, একবার আমার জবাবটা তুমি ভাইবে দাও। বাসর ঘর থেকে চোখের পানি ছেড়ে কানতে 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 বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেছে, যে ভক্তি দিয়ে পড়ে গেছে, আমার উপায় কি? বিয়ে করলাম, বাসর ঘরে গেলাম, অথচ আমার বান্ধবকে আমি একটু বুকেই নিতে পারলাম না, কারণ আমার স্ত্রী হইল কোরআনে হাফেজ, আমি তো হাফেজ হইতে পারিনি। তখন আমি কি করব? আমার বড় বীর আব্দুল কাদের জিলানী বুকের মধ্যে ভক্তকে লইয়া 3টি চাপ দিছে, সাথে সাথে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাও এবার যাও, যে তোমার স্ত্রীকে বলো কোরআনের উপরে হাদিস রাখা যায় না, কিন্তু কোরআনের উপরে কোরআন তো রাখা যায়। যে হ্যাঁ, এবার আমিও কোরআনে হাফেজ হয়ে গেছি। এক মুহূর্ত পীর মুর্শিদের সোহবতে মোহাব্বতে যে এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতরে সালে তাতা বেরিয়া, এক মুহূর্ত কোন লোকের সান্নিধ্যে নত জানু হয়ে আদবের সাথে বসা 1000 রজনী 1000 বছর নফল ইবাদত অপেক্ষা উত্তম। কি ইবাদত করবা? এই যে এতক্ষণ ইবাদতের গর্ব অহংকার করলা, এই অহংকার তো করেছিল মুকরম আবেদ, 9,80,000 বছর ইবাদত করছিল নাকি? 9,80,000 বছর ইবাদত কইরে সে মুআল্লিমে মালাইকা ফেরেশতাদের মাস্টার হইছে। হ্যাঁ, একটা হুকুম অমান্য করছে, কি? ওই যে ওই জুকাল রাব্বুকাল লিল মালাইকাতে হিন্নি জাইলুন ফিলার দে খলিফা। আল্লাহর খলিফা হইল আদম, খলিফার পায়ে খালি মাথা নত করে নাই, তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেছে, নস্যাৎ হয়ে গেছে, তার প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে গেছে। তার নাম হইছে আজাজিল শয়তান, তার জায়গা হইছে ফি নারে খালিদিনা জাহান্নাম। তাই দুনিয়ায় যারা পীর মাশায়েখ তারা কিন্তু খলিফা। এই খলিফার পায়ে যদি মাথা নত না করো, যত ইবাদত বন্দেগি করবা 4 পয়সাও কাজে আসবো না, ওই মুকরমের মতো ফি নারে খালিদিনা জাহান্নাম। এই জন্য আল্লাহ বলছে সাবধান সাবধান, মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না। মুসলমান হইলে আত্মসমর্পণ করা, মানে মুরিদ হওয়া। মুরিদ হওয়ার নাম হইল মুসলমান। এই কাজটা যে ব্যক্তি করে সে ব্যক্তি মুসলমান হইছে, এর জন্যই তো ইবাদত। যে ব্যক্তি মুসলমানই হয় নাই, কি এর ছাতার ইবাদত করবো? তো বাজান, আমি বেশি কিছু বলবো না বাবা, আমি একটি প্রশ্ন করব তোমার। সেটা হইল, মানুষ যখন হাসর প্রান্তে উঠবে কিংবা জান্নাতে যাবে, কইছে না ফকির একবারে তেলতেলা, কয় হ্যাঁ কইব যে আমি তেলতেলা, তোমার মুখে বুঝি দাঁড়িয়ে আছে, কয় দেখেন আমার ফুলাবন বেঘেরি আছে, আমিও আমারও ওইব। তুমি জীবনে রাখো না রাখো এটার সাথে আমার কোনো কথা নাই। আমি তেলতেলা আর তুমি তেলতেলা না কিংবা হা, এই জায়গাটার মধ্যে আমি যাব না, জড়াবো না। আমি জানতে চাই তোমার কাছে, মানুষ যখন জান্নাতে যাবে তখন কারো মুখে দাড়ি থাকবে কিনা? দলিল মতে জবাব চাই। যদি দাড়ি তখনও থাকে আমার কোনো আপত্তি নাই। আর যদি জান্নাতি ব্যক্তির মুখে দাড়ি না থাকে, তাহলে তুমি যে এখন দাড়ি রাখতেছো, তাহলে তুমি তো মানবী জান্নাতে প্রবেশ করো নাই। এটা আমার বিবেক বলতেছে, যে ব্যক্তি জান্নাতে যাবে তার মুখে কোনো দাড়ি থাকবে না। এটা হাদিসের কথা, কথাটা সত্য কিনা? যদি সত্য হয় তাহলে তুমি দাড়ি নিয়ে তো ভাল করতেছো। আমি তো এটাই বুঝতেছি, জান্নাতি মানুষের জন্য দাড়ি নাই।
আহা, নবীর কথা কইবা, অমুক দেশের অমুকের কথা কইবা, এই দাঁড়িয়ে রাখা তো এক একজনের কৃষ্টি কালচার, এটা রাখলে কোনো দোষ হবে না। না। এটা আমি আগেই বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাঁড়িয়ে ছিল না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মুদির মুখে দাঁড়িয়ে আছে না বর্তমানে, হ্যাঁ হ্যাঁ কত জায়গায় কত দাঁড়িয়ে মাইসি করেছে। তুমি কি লিয়ে ফালাফালি পারতেছো? আমি এই জন্য জানতে চাইলাম যে জান্নাতে দাঁড়িয়ে থাকবো কিনা। হ্যাঁ। যদি জান্নাতে থাকে আমরা এখনো রাখুন, আর যদি হ্যাঁ, জান্নাতে না থাকে তাহলে তুমি এটা লিয়ে ফাল পারতেছো কে? রাত ভরা দাড়ি ফাবি আইয়া আল্লাহ রাব্বিকুম আতুকাজ্জিবান, ফাবি আইয়া আল্লাহ রাব্বিকুম আতুকাজ্জিবান, নারী পুরুষ লুলু মারজান, জানবি যদি যান একজন পীরের কাছে যান, আমার ভান্ডারির কাছে যান, আমার বৈরাবরীর কাছে যান। ওরে যদি পাইতেই চাও মাবুদ মাওলা, যদি দেখতে চাও মাবুদ মাওলা, ওরে খাও যাইয়া সেই এশকের পেয়ালা, যদি পাইতে চাও মাবুদ মাওলা রে, যদি দেখতে চাও মাবুদ মাওলা, ওরে খাও দয়া সে এশকের পেয়ালা, ওরে খাও দয়া সে এশকের পেয়ালা। হযরত আলী কয় যুদ্ধে যাও, ফাতেমা কয় আমার জন্য মারফত নিয়ে এসো। তো মারফত নিয়ে এলো কেমনি? মারফত আলী কেমনি? যুদ্ধ, যে যুদ্ধে হযরত আলী মাউল আলী গিয়েছিল, মারফতের গুলি তো, মারফতের মূলই তো মা ফাতেমা তো জোহরা। হে আনবো কিন্তু আনতে গেবো কি, হে হইল নিজেই মারফতের ইশারা দিয়ে দিছে যে তুমি যুদ্ধে যাও, ফিরার পথে আমার জন্য মারফত নিয়ে এসো, যাতে তার মারফতের পরিপূর্ণ তাজল্লিটা ফুটে ওঠে। বাজান, একটা হইল বাহিরের যুদ্ধ, অর্থাৎ দুনিয়ার যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধে সে করেছে বা পরিচালনা করেছে। তারপরে বলেছে বাহিরের যুদ্ধ শেষ, এবার আমার ঘরের যুদ্ধটা শুরু। ঘরের যুদ্ধ কি? ঘর হলো তোমার দেহ ঘর। আপন ঘরের খবর নিন না, অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি কোনখানে সারবারা খানা, আপন ঘরে খবর নে না, আপন ঘরে খবর নে না, অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি কোনখানে সারবারা খানা, আপন ঘরে খবর নে না, আপন ঘরে। আপন ঘরের খবর নে না, এই দেহ ঘর, এটার নাম হলো ঘর। এই জন্য কথাটা বলছে আগে, তাহলে যাও। তাই বলছে বাইরের যুদ্ধ শেষ, এবার ঘরের যুদ্ধ শুরু। এই ঘরের যুদ্ধটার নামই হলো মারফত, অর্থাৎ নফসের জিহাদ। এই নফসের সাথে জিহাদ করা, এটাই হলো মারফত। হযরত আলী বুঝলো বাহিরের যুদ্ধ, বাহিরের জিহাদটা এটা বড় জিহাদ না, ওটা হলো জিহাদে সগীরা, আর এটা হলো জিহাদে আকবর। একটা ছোট জিহাদ, একটা হলো বড় জিহাদ। বাহিরের জিহাদগুলি ছোট ছোট জিহাদ, আর নফসের সাথে জিহাদ, এটা হলো বড় জিহাদ। এটার নামই মারফত। যদি আয়নার মতো হইতে চাও আয়না, ও বাবা করো যাই যাই একজন পীরের ভজনা, তোমার পীরে দেখিয়া খেদমত খাওয়াবে মরণের ঔষধ, ওরে ফিরে দেখিয়া খেদমত খাওয়াইব তোরে মরণের ঔষধ, ওরে পীরে দেখিয়া খেদমত খাওয়াবে মরণের ঔষধ। ওই ঔষধ খাইল রে মনসুর পাগল,
আল্লাহ ওষুধ খাইলো রে মনসুর পাগলা ওই ওষুধ খাইলো রে মনসুর পাগলা ওরে খাও দয়া সে এসকের পেয়ালা ওরে যদি পাইতে চাও মাবুদ মাওলা রে যদি দেখতে চাও মাবুদ মাওলা ওরে খাও দয়া সে এসকের পেয়ালা ওরে খাও দয়া সে এসকের পেয়ালা ওই ওষুধ খাইল যখন অনসুরের খোলে গেল জ্ঞানের নয়ন ওই ওষুধ খাইল যখন অনসুরের খোলে গেল জ্ঞানের নয়ন হইল হাল ছেড়ে বেহাল আরো যেমন মদ খাওয়া মাতাল ওরে হইল হাল ছেড়ে বেহাল ওরে যেমন মদ খাওয়া মাতাল আরে হইল হাল ছেড়ে বেহাল আরো যেমন মদ খাওয়া মাতাল ওর শেষে নিজে নিজে ওই আল্লাহ শেষে নিজেকে নিজে কয় আল্লাহ ও মনসুর হাল ছেড়ে বেহাল ও যেমন মদ খাওয়া মাতাল ও হইল হাল ছেড়ে বেহাল ও যেমন মদ খাওয়া মাতাল ও হইল হাল ছেড়ে বেহাল ও যেমন মদ খাওয়া মাতাল তখন নিজেকে নিজে কয় আল্লাহ তখন নিজেকে নিজে কয় আল্লাহ ওরে খাও দয়া আছে এসকে পেয়ালা যদি পাইতে চাও মাবুদ মাওলা যদি দেখতে চাও মাবুদ মাওলা ওরে খাও দয়া আছে এসকে পেয়ালা ওরে খাও দয়া আছে এসকে পেয়ালা বাবা তাই দেই খাকয় সরার কাজী ওরে মনসুর তুই তো বেটা বড়ই পাজি বাবা তাই দেই সরার কাজী ওরে মনসুর তুই তো বেটা বড়ই পাজি মনসুরের চামড়া তুলিয়া আগুনে দিল জ্বালাইয়া মনসুরের চামড়া তুলিয়া আগুনে দিল জ্বালাইয়া মনসুরের চামড়া তুলিয়া আগুনে দিল জ্বালাইয়া ও শেষে পোড়া খাইতেও কয় আল্লাহ শেষে পোড়া খাইতেও কয় আল্লাহ মনসুরের চামড়া তুলিয়া আগুনে দিল জ্বালাইয়া মনসুরের চামড়া তুলিয়া আগুনে দিল জ্বালাইয়া মনসুরের চামড়া তুলিয়া আগুনে দিল জ্বালাইয়া ও শেষে পোড়া খাইতেও কয় আল্লাহ শেষে পোড়া খাইতেও কয় আল্লাহ ও শেষে পোড়া খাইতেও কয় আল্লাহ ওরে খাও দয়া আছে এসকের পেয়ালা ওর যদি পাইতে চাও মাবুদ মাওলা রে যদি দেখতে চাও মাবুদ মাওলা ওরে খাও দয়া আছে এসকের পেয়ালা ওরে খাও দয়া আছে এসকের পেয়ালা ও বাবা যে মই যাচ্ছে মাওলার সাজে ওরে বাবা থাকে না সে লোক সমাজে বাবা যে মই যাচ্ছে আমার মাওলা
রাজার সাজে ওরে পাগল থাকে না এই লোক সমাজে কোথায় দিন গৌহেরি কয় পুরুষোত্তর সময় বইয়া যায় বলে তাই অধীর গৌহের কয় করছে তোর সময় বয়া যায় ওদিন গৌহেরি কয় পুরুষোত্তর সময় বইয়া যায় একবার খেলো রে ইশকের খেলা একবার খেলো রে ইশকের খেলা কোথায় অধীর গৌহের কয় করছে তোর সময় বয়া যায় ও তাই অধীর গৌহের কয় করছে তোর সময় বয়া যায় কোথায় ওদিন গৌহের কয় পুরুষোত্তর সময় বয়া যায় একবার খেলো রে ইশকের খেলা একবার খেলো রে ইশকের খেলা একবার খেলো রে ইশকের খেলা ওরে খাও যায় আছে ইশকের পেয়ালা যদি পাইতে চাও মাবুদ মাওলা যদি দেখতে চাও মাবুদ মাওলা ওরে খাও যায় আছে ইশকের পেয়ালা ওরে খাও যায় আছে ইশকের পেয়ালা সেই মনসুর হাল্লাজ বলেছিল আনাল হক আমি খোদা হুশদের দম নেগাবারে কদম সবরদের তন খেলেন্দার অঞ্জমান মুরাকাবা মুশাহেদা মুপাশেকা মু আয়না ফনাফি শায়েখ ফনাফির রসুল ফনাফিল্লা বাকায়ে বিল্লা 12টা স্তর বাকা বিল্লার স্তরে যে ব্যক্তি যাইতে পারে আরে আল্লাহরে দেখাইবো তো পরের কথা সে নিজে আল্লাহ হইতে পারে মনসুর হাল্লাজ তার প্রমাণ দিয়ে গেছে বাবা আল্লাহ তাআলা তার পবিত্র কোরআন মজিদে বলছে মান কানা ফি হজ্জিহি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাতে দুনিয়ায় চোখ থাকতেও যারা আমি আল্লাহকে দেখলো না তারা চোখ থাকতেও কানা দুনিয়ায় কানা বইলে আখিরাতেও তারা কানার দলে উঠবে মোল্লারা কয় আল্লাহরে দেখা যায় না আল্লাহ নিরাকার লাশারি কালা আল্লাহরে দেখতে চাইও না আর আল্লাহ কইতেছে আমার না দেখলে তোমার চোখ থাকতেও তুমি কানা হাসরের মাঠে যে তুমি কানা হয়ে উঠবে এই জন্য এই দুনিয়াতে দেখার কথা আল্লাহ বলছে দেখতে গেলেই যে দেখে তার কাছে যাইতে হইব আল্লাহর চোখে আল্লাহ দেখে দেখবে কি তা হইকল কি একটা চোখ বানাইতে হইব মান কানায় পাবে না দেখা প্রক্ষান্তরে পড়বে ফাঁকে আল্লাহর চোখেই আল্লাহ দেখে সেই চোখ বানাইতে হইব মনসুর হাল্লাজ সেই বাকাবিল্লার স্তরে যে বলছিল আনাল হক আমি খোদা আরে কাইটা টুকরা করছিল পুরা ছাই বানাইছিল অবশেষ পুরা ছাই থেকেও কয় আনাল হক আমি খোদা আর কান্দাইবা কত কাল রে বাজান তুমি আরে কত কাল গেল না তো আমার দুঃখেরই কপাল আর কান্দাইবা কত কাল বাজান আর কান্দাইবা কত কাল গেল না রে দুঃখেরই কপাল বাজান আমার গেল না ও দুঃখেরই কপাল আর কান্দাইবা কত কাল রে বাজান আর কান্দাইবা কত কাল গেল না মো দুঃখেরই কপাল নদী গেল না মো দুঃখেরই কপাল গরু দিলা জোয়াল দিলা লাঙ্গল দিলা পাইতে ওই আমার ভান্ডারি বাবারে গরু দিলা জোয়াল দিলা লাঙ্গল দিলা
পাইতে হাফিজ বাবা গরু দিলা সুবল দিলা লাগল দিলা পাইতে বাজানাবির প্রতি জমি চাষ গো রিয়া বাজানাবির প্রতি জমির চাষ করিয়া বান্দারি বাবা প্রতি জমি চাষ করিয়া আমার লাঙ্গল থাকতে গেল ফাল আমার লাঙ্গল থাকতেই গেল ফাল গেল না দুঃখেরই কপাল আর কান্দাইবা কতকাল হাসিব তার কান্দাইবা কতকাল গেল না রে দুঃখেরই কপাল আর কান্দাইবা কতকাল রশির তার কান্দাইবা কতকাল গেল না রে দুঃখেরই কপাল বাজার আমার গেল না রে দুঃখেরই কপাল আমার হাবুল ভাই চলতে পারে না চেয়ারে নেই বসে আছে গুরু ঘোষারি সেবা খেদমতি তো করতেছে সারাটা জীবন তারপরেও যতই দয়ালের নামে কাঁদে দয়াল তার আরো বেশি বেশি করে খান্দায় কারণ কি বাবা শেখ সাদি রহমতুল্লিল আলাইহ জামানায় অনেক কবি সাহিত্যিক ছিল তৎকালীন বাদশাহ অ্যাওয়ার্ড দিবে সব কবিদেরকে ডাকছে যার যার কবিতা শুনে বিবেচনা করে অ্যাওয়ার্ড দিবে স্বীকৃতি দিবে কে কত বড় মাপের কবি যাওয়ার পথে একটা গেট করছে সুন্দর গেটের এক পাশে একটা কাক আর এক পাশে কোকিল কাকটারে ভরপুর করে খানা দিয়েছে মন আনন্দে কাক নাচতেছে আর খাইতেছে আর কোকিলটা খোদার ছোটে সে শুধু করে কাঁদছে সব কবিরা ভিতরে ঢুকছে শেখ সাদি রহমতুল্লিল আলাইহ ওই দৃশ্যটা দেখতেছে লোকজন আসছে আসেন আপনাদের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে আপনি আসেন কয় না আমি যাবো না বাদশাহ ডাকছে আপনি আসবেন না কয় না একটা অবিচারক বাদশাহ সেই অবিচারক বাদশার কাছে আমার কবিত্বের সাহিত্যিকের পরীক্ষা দিতে হবে আমি এই বাদশার কাছে যাব না কি কোন আপনি বাদশার কথাই কত বলতেছেন বাদশা তো আপনাদেরকে সম্মান করে অনেক ভালোবাসে আপনাদেরকে অ্যাওয়ার্ড দিবে তার জন্য ডাকছে কয় না চাই না অ্যাওয়ার্ড প্রয়োজন হইলে তোমার বাদশাকে আমার কাছে আসতে বলো আমি প্রশ্ন করব আমার প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে আমি ভিতরে যাব মঞ্চে যাব না হলে যাব না কি করবে বাদশা বরাবর যে গেছে সব কবি আসছে কিন্তু শেখ সাদি রহমতুল্লিল আলাইহ সে আসে নাই বাদশা সে তো আসে না গেটের দ্বারা দিছে কেন আপনি নাকি অবিচারক এই জন্য আপনার কাছ থেকে সে অ্যাওয়ার্ড নিতে চায় না কেন আমি কি করলাম কয় কি করলেন এটা তার কাছে যে বললে গেট দিয়ে সে ঢুকবেই না গেটে দাঁড়ায় রয়েছে যদি প্রয়োজন হয় আপনি যাবেন বাদশা জ্ঞানী লোক তো চলে গেছে যাই বলে কবিবর আমি আপনাদের জন্য এত সুন্দর করে মন সাজাইছি এত সুন্দর গেট করছি আপনি এখানে দাঁড়ায় রয়েছেন আমাকে আসতে বলছেন আমি আসছি আপনি কেন আসবেন না
আমার মঞ্চে একবার বলবেন? শেখ সাদি বলে, বাচ্চা আমার একটা কথার জবাব চাই। এই পাশে কাক, ওই পাশে কোকিল। কাকের এত সুন্দর করে খানা দিয়ে রাখছো, কাক নাচে আর আনন্দে খাইতে থাকে, তার মুখে কোনো সারা শব্দ নাই। আর কোকিল, আরে তুমি এত করে কান্দাইতেছ, অনাহারে কষ্ট দিতেছ, এর কারণটা কি? এরে এরে দুইটারে যদি খানা দিতা, তাহলে সারা তুমি বিচারক ঠিক ছিল। তুমি তো বিচারক। তবে যাই করছো, আমাকে জবাব দাও, কেন কোকিলকে খানা দাও নাই, কেন কাককে খানা দিচ্ছ? তখন বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই জন্যই তো আপনি শেখ সাদি। কত কবি এই গেট দিয়ে ঢুকছে, তারা এই দৃশ্যটা কখনো খেয়াল করে নাই, যদিও খেয়াল করছে তাদের ব্রেনে ধরা পড়ে নাই। আরে আপনার ব্রেনে ধরা পড়ছে, এই জন্য আপনিই কবি, আপনিই প্রথম কবি, আপনার মতো দ্বিতীয় আর কেউ কবি নাই। ঠিক আছে, সেটা পরে হবে, কেন দিছেন আর কেন দেন নাই এটা বলেন। কয় কাকের কর্কশ গলা, কর্কশ, ও খালি কা কা করতে জানে। ওরে যদি খানা ভরপুর করে না দেই, খোদায় ও কাকা করবে ওই কুসরি ডাক, অরসি ডাক, এটা আমি শুনতে চাই না। এই জন্য ভরপুর করে খানা দিয়ে রাখছি। আর কোকিলের ডাক এত মধুর, ওই মধুর ডাক যদি কোকিল বন্ধ করে দেয়, আমি আত্মতৃপ্তি পাই না। এই জন্য কষ্ট দিয়ে রাখি, যেন কষ্ট পরে ও বারবার ডাকে, আমি ওর মধুর ডাক শুনে আমার তপ্ত হৃদয়টা শীতল। আরে এই দুনিয়ায় যারা পীর মুর্শিদের ভজন করে, যারা আল্লাহ রসুলের ডাকে সাড়া দেয়, আল্লাহ রসুলের কথা শুনে, তাদেরকে স্বয়ং আল্লাহ তাআলাই কষ্ট দিয়ে রাখে, দ্বন্দ্বলত অভাব দিয়ে রাখে, রোগা বানায় রাখে, যেন তারা কাঁদে। আর ওই কাঁদাটা, ওই ডাকাটা আল্লাহ কুকিলের ডাকের নেয়। কান্দাইবা কত কাল বাজার কান্দাইবা, সবাই কত কাল গেল না রে, দুঃখের কপাল হাসি পাবা গেল না রে, আবার দুঃখের কপাল। সাহস কইরা ঘর বানাইলাম, থাকব সুখে চিরকাল, হাসি বাবা। হাউস কইরা ঘর বানাইলাম, থাকবা সুখে চিরকাল। ওরে আমার রশিদ বাবা, হাউস করে ঘর বাঁধিলাম, থাকবো সুখে চিরকাল। আরে হঠাৎ এক জোড়া ওরে এখন হঠাৎ এক জোড়া শিয়ারে, বাজান হঠাৎ এক জোড়া শিয়া উড়াই দিল ঘরের চাল। রশিদ বাবু, হাসি বাবা, বাজান আমার উড়াই দিল ঘরের চাল গেল না রে, দুঃখের কপাল। আর কান্দাইবা কত কাল ভান্ডারি, আর কান্দাইবা কত কাল গেল না রে, দুঃখের কপাল। আর কান্দাইবা কত কাল হাতি তার, কান্দাইবা কত কাল গেল না গো, দুঃখের কপাল। কদরতি গেল না গো, দুঃখের কপাল। হাউস করে গাছ লাগাইলাম, খাবো গাছে মিষ্টি ওই আমার হাসি বাবা। হাউস কইরা গাছ লাগাইলাম, খাবো গাছে মিষ্টি ফল।
গাছ লাগাইলাম কাবল গাছে বৃষ্টি ফল সেই গাছে ফল না ধরিতে বাজার সেই গাছে ফল না ধরিতে বাজার সেই গাছে ফল না ধরিতে ভাগ্যা পড়লো গাছের ডাল আমার ভাগ্যা পড়লো গাছের ডাল গেল না গো দুঃখের কপাল আর কান্দাইবা কত কালে বাজার আর কান্দাইবা কত কাল গেল না গো দুঃখের কপাল আর কান্দাইবা কত কাল হাতি বাবা আর কান্দাইবা কত কাল গেল না গো দুঃখের কপাল বাজান আমার গেল না রে দুঃখের কপাল হাউস করে আমি ঘর বাঁধিলাম থাকবো সুখে চিরকাল ও রচিতা হাউস কইরা ঘর বাঁধিলাম থাকবো সুখে চিরকাল আমার সফি বাবা হাউস করে ঘর বাঁধিলাম হাবিব বাবা থাকবো সুখে চিরকাল ওরে হঠাৎ এক ঝরা শিয়া ওরে এখন হঠাৎ এক ঝরা শিয়া বাজার রে হঠাৎ এক ঝরা শিয়া ভাঙ্গা নিল ঘরের চাল বাবা উড়াই নিল ঘরের চাল গেল না গো দুঃখের কপাল আর কান্দাইবা কত কাল রে বাজার আর কান্দাইবা কত কাল গেল না গো দুঃখের কপাল আর কান্দাইবা কত কাল রে বাজার আর কান্দাইবা কত কাল গেল না গো দুঃখের কপাল কান্দাইবা কত কাল ভান্ডারি রে রশিদ বাবা হাসিব বাবা আর কান্দাইবা কত কাল গেল না তো আমার দুঃখেরই কপাল